একটা মেসেজ দিয়ে তিনি পদে থাকলে সব কর্মীকে সম্মান দিতে হয়, কেশপুর ব্লক তৃণমূলের নেতৃত্বদের জবাব দিলেন শিউলি সাহা। 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস পালন হয়েছে। রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে কেশপুর ব্লক তৃণমূলের পক্ষ থেকেও একাধিক কর্মসূচি পালন হয়েছে মঙ্গলবার রাত 12টার পর থেকেই। কিন্তু সেই কর্মসূচিতে সামিল হওয়ার জন্য কেশপুরের বিধায়ক তথা নেত্রী শিউলি সাহাকে সেভাবে ডাক দেওয়া হয়নি বলে অভিযোগ। ব্লক তৃণমূলের সভাপতির সাথে শিউলি সাহার দূরত্ব তৈরি হয়ে যাওয়া নিয়ে জল্পনা ইতিমধ্যেই ছিল কেশপুর জুড়ে। নতুন করে দলের প্রতিষ্ঠা দিবস পালনের অনুষ্ঠানে সেভাবে শিউলি সাহা ও তার অনুগামীদের না ডাকাতে পাল্টা প্রতিক্রিয়া দিলেন শিউলি সাহা। তিনি বলেন, এত রাতে কখনোই দলের পতাকা এভাবে উত্তোলন করা এর আগে হয়নি। ভাবা উচিত সেই পতাকা উত্তোলনে দূর গ্রাম থেকে কারা আসছে, তারা কিভাবে ফিরবে, এই সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। তাছাড়া আরও অন্যান্য যে সমস্ত কর্মসূচি, তাতে বহু গুরুত্বপূর্ণ নেতৃত্বকে ডাক দেওয়া হয়নি গুরুত্ব দিয়ে, শুধুমাত্র একটা মেসেজ পাঠিয়ে ক্ষান্ত থেকে সে ব্লক নেতৃত্ব। তাদের মনে রাখা উচিত, পদে থাকলে সমস্ত স্তরের নেতৃত্বকে সমানভাবে গুরুত্ব ও সম্মান দেওয়া উচিত। কেশপুরে উপস্থিত হয়ে বুধবার এমন মন্তব্য করলেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা কেশপুরের বিধায়ক শিউলি সাহা। এতে কেশপুর ব্লক নেতৃত্বের একটা অংশের সঙ্গে শিউলি সাহার যে দূরত্ব তৈরি হয়েছে এদিনের বক্তব্যে সেটা আরও পরিষ্কার হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, সত্যের সন্ধানে কেশপুর। প্রথম কথা হচ্ছে যে আমি সোজা কলকাতা থেকে এসেছি, ফলে আমি 5টায় বেরিয়েছি কলকাতা থেকে। আমি অনেক তাড়াতাড়ি অ্যাডভান্স পৌঁছে গেছি 7:30টার মধ্যে। শীতের দিন বুঝতেই পারছেন, ফলে এখনো পর্যন্ত 6-7টা জায়গায় যেতে পেরেছি, বাকিগুলো হয়ে ওঠেনি, কারণ 12টা বেজে গেছে। তারপর তার ফ্ল্যাগ হোস্টিং হয় না, ফলে আমি 2 নম্বর জিপি গেছি, আমি 5 নম্বর মুখবাসন গেছি, 4 নম্বর নেড়াদৌল গেছি, আমি 12 গেছি, 11 গেছি, কলেজ গেছি, 8 গেছি, এখন আবার 1-এ আমি যাব। ফলে সব জায়গায় পৌঁছতে পারিনি, বেশ কিছু জিপিতে পৌঁছেছি। কর্মীদের কাছে আজকের 28তম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এই দিনটিতে আমার নেত্রী বলেছেন, মানুষকে পাশে নিয়ে, মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে হবে, দলকে আরো সুসংগঠিত করতে হবে, সবার জন্য কাজ করতে হবে। তো বিরোধ মত পার্থক্য কি আছে আমি জানি না, সেটা আপনারাই বোঝেন। তবে হ্যাঁ, আমি আজকে যেখানে যেখানে গেছি সেখানে আমার সঙ্গে যারা ছিলেন তারা আমার জেলা পরিষদের 2জন মেম্বার ছিলেন, হাবিবা বেগম, শ্যামল আচার্য। আমার সঙ্গে যুবর সভাপতি ছিলেন, মহিলা নেত্রী ছিলেন ব্লকের, আমার সংখ্যালঘু ব্লকের সভাপতি ছিলেন, আমার পঞ্চায়েত সমিতির 4 জন কর্মাধ্যক্ষ ছিলেন, আমার সঙ্গে পঞ্চায়েত সমিতির মেম্বাররা বেশ কিছু ছিলেন, অঞ্চল সভাপতিরা ছিলেন, আমার শহীদ পরিবার ছিল, এলাকার লোকজন ছিল। এটুকু বলতে পারি। এলাকায় যেখানে গেছি মানুষ, প্রথম কথা এই প্রোগ্রামটা নিয়ে আমাদের কোনো জানা ছিল না। একটি মেসেজ আমি 2 দিন আগে পেয়েছি, 1 দিন আগে, যে মেসেজে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি কেশপুরের 2বারের বিধায়ক, কেশপুরের আমি এই বিধানসভা থেকে ইলেক্টেড হয়েছি। ব্লকের কোনো যদি সিদ্ধান্ত নেয় বা, তাহলে নিশ্চয়ই ব্লকের কমিটিতে আলোচনা হবে। এই যে যাদের নাম বললেন বা যাদেরকে ডেকেছে, ফর্মালিটি মেনটেন করার জন্য শুধু একটা মেসেজ। আজ পর্যন্ত 10 বছরের এমএলএ আমি এখানে, 14 বছর হলো, 25 গেলে 26-এ পা দেবো, 10 বছর হবে, 9 বছরের এমএলএ। কোনোদিন রাত্রিবেলা এখানে কেশপুরে ফ্ল্যাগ হোস্টিং বা এই ধরনের অনুষ্ঠান হয়নি। হঠাৎ কেন করলেন, কিসের জন্য করলেন, কার সঙ্গে আলোচনা করে করলেন? প্রত্যন্তর গ্রামে এই প্রোগ্রাম, এখানে রাস্তা একটা জিপির সঙ্গে ব্লকের ডিস্টেন্স প্রায় 25 কিলোমিটার। সেই এলাকার লোকগুলো অত রাত্রিতে এখানে আসতে পারবে কিনা, খাবে কিনা, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পারবে কিনা, উপভোগ করবে কিনা, দিনটি ঠিকমতো উদযাপিত করতে পারবে কিনা আমি জানি না। এটা শহর নয়। যিনি শহরে কালচার আনছেন তিনি বুঝছেন, তিনি নিজে করছেন, নিজেই করছেন, নিজে সিদ্ধান্ত নিচ্ছেন, নিজেই করছেন। কিছু মানে কি বোঝায়? ব্লক সভাপতি তিনি যদি মনে করেন এমএলএ এর সঙ্গে না নিয়ে চলবেন, চলতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আমি নেত্রীর আদর্শে অনুপ্রাণিত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাইডেন্সকে মেনে চলি।
আমি নিশ্চিতভাবে আজকে এসেছি, যে যে জায়গায় গেছি, কলেজে তুলেছি, সুযোগ পেয়েছি, আমি সেখানে কাজ করেছি। মানে ফ্ল্যাগ উত্তোলন করা, আজকে দিনের যে মহত্ব সেটা বলেছি, দিদির লড়াইয়ের ইতিহাস বলেছি। আমরা আগামী দিন কি কাজ করতে চাই, কি কি প্রকল্প আমাদের হয়েছে, মানুষের জন্য কি করেছে। এই মুহূর্তে 100 দিনের কাজের টাকা দিয়েছি, আবাসের টাকা দিয়েছি, আরো মানুষের জন্য করতে চাই। দিদিকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি, এলাকার মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আমরা সবটাই এর মধ্য দিয়ে আজকের দিনটা কি শহীদ পরিবার, আসলে যিনি আছেন তিনি তো শহীদ পরিবার থেকে আসেননি। বা এই সত্যি কথা বলতে কি আচার্য কাণ্ডে, যাকে ওই পৈতের মধ্যে একটা লোহার ছিল যেটা দেখে আইডেন্টিফাই করা হয়েছিল যে কঙ্কাল পাওয়া গেছিল, সেটা হচ্ছে তার ছেলে শ্যামল আচার্য। তাকে জেলা পরিষদ মেম্বার করেছি। তো সেই সব শহীদদের তিনি কথা বলেন না, তিনি তাদের ডাকেন না। তার এলাকার লোক হাবিবা বেগম যখন দল ক্ষমতায় আসেনি তখন পঞ্চায়েত সমিতির মেম্বার, তিনি দুবারের প্রধান, মহিলা নেত্রী, একটা মেসেজ দিয়ে তিনি কাজ সেরে দিচ্ছেন। আমি পদে আছি মানে আমি এই নই যে আমি শেষ কথা। এই আমি শেষ কথা যারা ভাবতে থাকবে তাদের জন্য আমার বলার কিছু নেই, সময় সবকিছু। শুধু বলি নতুন বছর হ্যাপি নিউ ইয়ার গোটা বাংলার মানুষকে, গোটা ভারতবর্ষের মানুষকে, আর কেশপুরের মানুষকে। 28তম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকুন, নেত্রীর সঙ্গে থাকুন। আমার নেত্রী গরিব মানুষের নেত্রী, আমার নেত্রী খেটে খাওয়া দরিদ্র শ্রমিকের নেত্রী, আমার নেত্রী SC ST OBCদের নেত্রী, আমার নেত্রী সংখ্যালঘু অর্থাৎ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সবার নেত্রী। তিনি ভারতবর্ষের দরিদ্রতম মুখ্যমন্ত্রী। অন্যান্য মুখ্যমন্ত্রীদের কোটি কোটি টাকা পাওয়া যায়, সেই গর্বের আমাদের অহংকারের আমাদের মুখ্যমন্ত্রী, যিনি মানুষের চোখের জল মেটানোর জন্য, মানে মুছিয়ে দেওয়ার জন্য, মুখে হাসি ফোটানোর জন্য নিরন্তর কাজ করে চলেছেন। তিনি কালকে রিভিউ মিটিং করবেন, কি কাজ হয়নি, কি কাজ বাকি আছে, কত তাড়াতাড়ি করা যায়, কত তাড়াতাড়ি গতি আনা যায় অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে। গোটা কালকে তিনি নবান্ন সামগ্রী মিটিং করবেন। তাই এই নেত্রীর সঙ্গে থাকার বার্তা দিয়ে আগামী আরো 50 বছর যাতে তৃণমূল কংগ্রেস বাংলায় থাকে সেটার জন্য শপথ নিতে হবে। আরো বেশি মাথা নত করে মানুষের কাজ করতে হবে। নিশ্চিন্তে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।